পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলী মুয়াদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা অংশগ্রহণ করেন। এর আগে সরকার কর্তৃক দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও গোপনে সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে ২০২৫ সালের ২৬ জুন ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১১০ থেকে ১২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক মানিক মিয়া। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১২ মে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এরপরও ২৬ জুন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিলন বাজার এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানতে পারেন সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার খামারবাড়িতে দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন চলছে। পুলিশের তথ্যমতে ওই বাসায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মৌসুমীর নেতৃত্বে প্রায় ১১০ থেকে ১২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, স্লোগান প্রদান ও খাবার বিতরণের পাশাপাশি নগদ টাকা প্রদান করা হয়। জিআর ৩১৪-২৫ মামলার এজাহার নামীয় ২ নং আসামি কাজী মৌসুমী এবং এজাহার নামীয় ৬ নম্বর আসামি নীলুফার ইয়াসমিন, এই দুইজনকে আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করিয়েছিলাম। বিজ্ঞ জেলা ও দায়রা জজ তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মূলত এই আসামি দুইজন গত ১৭/৫/২০২৬ তারিখে বিচারপতি জাকির হোসেন এবং অপর আসামির এই দুইজন গত ১৭/৫/২০২৬ তারিখে মহামান্য হাইকোর্টে জামিনের জন্য গেলে মহামান্য হাইকোর্ট তাদের দুইজনকে ৬ সপ্তাহের জামিন দেন এবং ৬ সপ্তাহ জামিন শেষে এই সময় বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বেল বন্ড সাবমিট করতে বলেন। আমরা যথারীতি উইদিন টাইম তাদের বেল বন্ড সাবমিট করেছিলাম এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাদেরকে আমরা জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আজকে নথিকল্পর হয়ে তাদের শুনানি হয়। শুনানি অন্তে তাদের জামিন নামঞ্জুর হয়। এই মামলায় মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার সময় কিছু ফাইন্ডিংস দিয়েছিল। ফাইন্ডিংসের ভিতর ছিল জামিন পেলে এবং জামিনে থাকাকালীন এই মামলার আয়ও যেন তাদেরকে অ্যাভেলেবেল পায় এবং আমরা এটা ইনশিওর করেছিলাম আয়ও ডাকা মাত্রই এই দুইজন আসামি সবসময় আয়ের সাথে যোগাযোগ করবে এবং আরেকটা শর্ত ছিল যেন এই মামলার কোনো সাক্ষীকে এই আসামিদ্বয় টেম্পার না করে। এই অবস্থায় আমরা জামিন শুনানিকালে বলেছিলাম যে আমরা একটা লিখিত অঙ্গীকার দিতে পারি যে আমরা আয়ও ডাকা মাত্রই আমরা আয়ের সামনে উপস্থিত হব এবং কোনো সাক্ষীকে এই মামলার কোনো সাক্ষীকে আমরা টেম্পার করব না। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দলীয় কার্যক্রমের পাশাপাশি সরকার উৎখাত, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। অনুষ্ঠানটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলে পুলিশ জানায়। জেনেছেন যে আজকে পঞ্চগড়ের সেশন জজ আদালতে এই মামলায় পঞ্চগড়ের খুব আলোচিত মামলা সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি হয়েছিল। এই মামলায় ১ নম্বর আসামি ছিলেন পঞ্চগড় ১ আসনের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা, ২ নম্বর আসামি মেজর মৌসুমী সহ ১১০ থেকে ১২০ জন আসামি ছিল। সেই মামলায় মহামান্য হাইকোর্টের শ্রীমঙ্গল হাইকোর্ট বিভাগ থেকে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিন ৬ সপ্তাহে জামিন লাভ করেন। জামিন লাভ করার পরে আজকে ছিল পূর্ণাঙ্গ শুনানির দিন মেরিট হিয়ারিংয়ের জন্য। তারা আজকে আত্মসমর্পণ করেছিল তাদের নির্দেশে এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে সেই আসামিদের জামিনের বিরোধিতা করি। আপনারা জেনে থাকবেন যে এই আইনটি ২০০৯ সালের
সন্ত্রাস বিরোধী আইনের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2025 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ যে একটা নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনটি তাদের কার্যকলাপ করতে পারে না। সেই লক্ষ্যে কিন্তু এই সংগঠনটি গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্নভাবে সরকারকে হুমকি দিয়ে চলতেছিল। সেই সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য নাইমুজ্জামান মুক্তার সাহেবের পঞ্চগড় সদরে একটা খামার বাড়ি রয়েছে, সেখানে এই আজীবনিত আসামিগণ সহ এই মেজর মৌসুমী সহ এরা তারা কেক কাটে ৭৬তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং জয় বাংলা স্লোগান দেয়, মানুষকে বিভ্রান্ত করে এবং থ্রেট দেয় প্রতিনিয়ত। এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করি এবং আইনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা প্রতিটি ধারায় তারা এই আইনের মধ্যেই তারা পড়ে, সেইভাবে আমরা কোর্টে উপস্থাপন করি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করেন। আমরাটি এখন তদন্তে রয়েছে, আর অনেক আসামি পলাতক রয়েছে। আমরা বিশ্বাস করি মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই আদেশ অবশ্যই সঠিক হয়েছে এবং মামলাটি নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে চার্জশিট প্রদান করা হয়েছে। প্রমাণ নেই দাবি করে জামিনযোগ্য আসামিকে জামিন না দেওয়ার অভিযোগ করেছেন আসামি পক্ষের আইনজীবী মির্জা সারওয়ার হোসেন। অন্যদিকে আদালত ন্যায় বিচার করেছেন বলে দাবি করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।